আসসালামু আলাইকুম। বর্ষাঞ্জেল থেকে আপনাদের স্বাগত। দূরে কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই বর্ষাঞ্জেল চ্যানেলটা দেখতেছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আমি আজকে আপনাদের এমন একজন লোকের সঙ্গে আপনাদের পরিচয় করে দিব, যিনি জন্মগতভাবে কৃষকের ছেলে এবং উনি নিজেও একজন কৃষক, প্রকৃত কৃষক। এই কৃষক উনি দীর্ঘদিন যাবৎ শাকসবজি করে মানুষের কৃষক, কিন্তু এই কৃষক উনি আমার কাকা হয়। উনি দীর্ঘদিন যাবৎ কয়েক টুকরা ক্ষেত করেন, 2-3 পাখি। তো এই 2-3 পাখি ক্ষেতের মধ্যে সবসময় তিনি ঘাসের আবাদ করেন, বিভিন্ন জাতের ঘাস, গরুর খাওয়ানোর জন্য ঘাসের আবাদ করেন। তো এই ঘাস কীভাবে বুনেন, কত টাকায় বিক্রি করেন, মাসে তার আয় কত, এই সম্বন্ধে আজকে আমরা জানবো। মূলত এটা একটা শিক্ষণীয় বিষয়। যদি আপনারা একটু খেয়াল করে দেখেন এবং শুনেন, তাহলে বুঝতে পারবেন নিপিয়ার ঘাস কীভাবে সে রোপণ করতেছে, কীভাবে সে বীজ দিতেছে, কতটুকু সার দেয়। এই ব্যাপারে আপনি ওনার কাছ থেকে এখনই আমরা প্রশ্ন করব, আপনারা শুনতে পারবেন, জানাইতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা খেয়াল করতে থাকেন, একটু দেখতে থাকেন, যে অবশ্যই একটু উপকার পাবেন ইনশাল্লাহ। আমাদের দেশে 2 ধরনের হয়ে থাকে। যেমন মনে করেন এখানে ভাদ্র মাস শেষ হয়ে গেছে, তার মানে পানি এখন চলে যাবে। আশ্বিন মাস পড়ে গেছে, 2-3 দিন হয়ে গেল আশ্বিন মাসে। তেমত অবস্থায় ওনারা প্রত্যেকটা ক্ষেতের মালিক যার যার ক্ষেত জাগতেছে, পানি থেকে জায়গা উঠতেছে, শুকাচ্ছে, তখনই তারা বিভিন্ন ধরনের শাক সবজি, কেউ ঘাস, কেউ বিভিন্ন ধরনের শাক সবজি, ঘাস ইত্যাদি বোনার জন্য রেডি হয়ে যাচ্ছে। তো আমার এই চাচা দেখতেছেন, ওখানে উনি বনমারা বিষ প্রয়োগ করতেছেন, যে ঘাস বোনার জন্য যে উপযোগী, এটা করার জন্য সে বনমারা মারতেছেন। আপাতত যত ঘাস আছে সবগুলো মেরে ফেলবেন, এরপরে সে ঘাস বুনবেন। ঘাসগুলা অবশ্য ফার্মের জাতীয় ঘাস, বিদেশি ঘাস, এগুলোকে বইয়ের ভাষায় বলা হয় নিপিয়ার ঘাস। তো ওনারা কী ঘাস বলে, ওনাদের এই সম্বন্ধে একটু আলাপ করব। জমি থেকে যে পানি বর্ষায় উঠেছিল, এই পানিগুলো চলে যাচ্ছে। এখন আমরা সে এই পানি চলে যাওয়ার পর কি এখানে প্রক্রিয়াধীন কি বুনবেন, এই ব্যাপারে আলাপ করব। নদী থেকে পানি সরে যাওয়ার পর যে জমিগুলো এখন আগাছায় ভরপুর আছে, সেই জায়গাগুলো থেকে আগাছা মুক্ত করে যে ধরনের ফসল বোনার চিন্তা ভাবনা করবেন, তার প্রত্যেকটাই তারা বপন করার জন্য রেডি হচ্ছে। ঘাস উনি বুনবেন, সেই গাছগুলোকে নিপিয়ার ঘাস বলা হয়। এখন ওনাকে আমরা এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করব, কী ধরনের ঘাস উনি বুনবেন, কতদিনে এই গাছগুলা থাকবে, কয়টা কাটিং দিবেন, কতবার কাটে বিক্রি করবেন। ওনার নিজস্ব কোনো গরু বাছুর নেই, উনি ঘাস বুনে এখানে বিভিন্ন লোকেরা এসে এখানে ফার্ম করছে, গবাদি পশুর ফার্ম, ডেয়ারি ফার্ম করেছেন। ওনার কাছ থেকে কিনে নিয়ে কত করে কেজি নেয়, এই সম্বন্ধে জানার জন্য আমি আসছি। তো চলেন যাই, ওনার সাথে একটু আলাপ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, আপনি যে এইখানে যে কীটনাশক ছিটাইতেছেন, এটা কি বিষ ছিটাইতেছেন? এটাকে বলে ঠাটা বিষ। ঠাটা বিষ, টাক বিষ। ওই ঘাস মরে যায়। এই বিষটা কি কারণে দিতেছ কাকু? এই বিষটা দিতে আছি, এই যে ঠাটা বিষ, এটা এই ঘাস মারার লেগে। ঘাস মারার লেগে? এখন যে এই ঘাস মারার পরে এটা কি আবাদ করবেন? এটা ওই যে সোবা ঘাস বলে, এই যে বীজ রাখছে, এই যে বীজ, এই যে বীজ রাখছি। এই যে গাছগুলা যে রাখছেন, এইগুলা বীজ, এটা ঘিট লাগাবো। এগুলি থেকেই কাইটা ঘিট লাগাবেন? ঘিট লাগাবো পুরা খেতে। জি। তো এই ধরনের অন্য বছর কি এটা বুনছেন? এটা আজকে 4 বছর ধরে বুনতেছি। 4 বছর ধরে? কাকু
এই 4 বছর ধরে যে বুনতাছো প্রত্যেক মাসে হিসাব করে কাটো নাকি কেমবে কেমবে কাটো একটু? প্রত্যেক মাসে না, 6 মাস তো পানির থাকে আর 6 মাস টানে থাকে। হ্যাঁ, এই 6 মাসে 3টা বাইন বেশি, 3 বাইন। 3 বাইন। এক এক বাইনে কত টাকা করে পাওয়া এক যায়? এক বাইনে আহে 35-30 35-30 হাজার। হাজার। যাক, এক এক বাইনে যদি 35-30 হাজার হয়, 3টা কাটিং দিলে 1 লাখ টাকা হয়। 3টা কাটিং 1 লাখ টাকা দেয়। 1 লাখ টাকার মধ্যে আবার 20,000 টাকা তার খরচ আছে। খরচ আছে, খরচ আছে। সার আছে, বিষ আছে, বিষ আছে, লোকজন পানি আছে, আছে। পানি আছে, হ্যাঁ, সব কিছু দিতে হয়। তো আপনি এই যে লাগাইবেন কি মাসে? কাতি মাসে। কাতি মাসে এটার মধ্যে গাছ লাগাই গাছ দিবেন। লাগাই দেবো। তারপরে এটা আস্তে আস্তে কাতি, অগ্রহণ, পৌষ, মাঘ, ফাগুন, চৈত, বৈশাখ পর্যন্ত। বৈশাখ মাস পর্যন্ত যতদিন পানি না আসে, মানে 2 মাস পরে পরে কাট দেওয়া লাগে। 2 মাস পর পরে কাটিং, এক এক কাটিংয়ে 30,000 টাকা করে পাইতেছেন। হ্যাঁ। তো এর পাশাপাশি আরো কিছু করেন আপনি? না, পাশাপাশি আর কিছু করি না। এটা ওই আমি একটা অফিসে আছি। হ্যাঁ, ডিউটি গেটে এই গেটে গাছ এই গাছগুলা করেন, এই কাজগুলো আপনি অবসরে করতেছেন। হ্যাঁ। তো যে গাছগুলা বুনতেছেন এগুলাকে ভোয়ের বাসায় যে এগুলো বলে হলো নিপিয়ার গাছ। এই গাছগুলো বাইরের গাছ। হ্যাঁ, বিদেশি গাছ। এই গাছ বিক্রি করেন কারোর কাছে? বিক্রি করে একটা ফার্ম আছে, গরু ফার্ম। হ্যাঁ, গরুর ফার্ম। 4 টাকা কেজি দেয় আমার। 4 টাকা কেজি হিসাবে বিক্রি করেন। কেজি হিসেবে। তো মোটামুটি এখানে কত হানি জায়গার ভিতরে আপনি এখানে জায়গা আছে হলো 22%। 22% ভিতরে করতেছেন? আরো কি পাশাপাশি অন্য কোনো ক্ষেত করেন? না, এমনি টানে ওই যে একটু শাকসবজি বনি। শাকসবজি বনে নেই, হ্যাঁ। এই রাখতেছেন আপনি? জি জি। তো কাকা, হ্যাঁ, কাকা। আপনি এই যে এইগুলো বিছুন রাখছেন নাকি এই গাছগুলা? জি, জি, জি। এই গাছগুলা যে বিছুন রাখছেন কিভাবে বুনবেন একটু দেখান দেখি। এখানে বলুন কিভাবে। হুম, এই যে গাছটা আছে না, হুম, এই যে গাছটা, হুম। এইরকম এই যে প্রতিটা গিট কাটুম, এই যে একটা করে গিট কাটুম। হুম, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা গাছ আছে এখানে। হুম। এই 5টা গাছ যেমন এই যে কাইটা এই যে এইভাবে যেমন কাটা গেল না, যায় না, এটা ভাঙা যায় না। এই যে এরকম গিট, হুম। এই যে এইভাবে গেড়ে দিত। এই যে এটা গাইরে দিলে এখান থেকে পোকা ছাড়বে। এখান থেকে পুকি লইব। এখান থেকে পুকি লইলে কতদিন লাগবে মোটামুটি? এই যে এরকম হয়ে যাব। হ্যাঁ, এই যে এরকম হয়ে যাব। এই ধরনের ঘাস হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এরকম গাছ হবে। এটা মানে বীজ রাখছি, এটা কাটার সময় এটা কি বিছুন? এটা কাটার সময় হয়েছে, এটা থেকে টুকরা টুকরা করে টুকটা টুকটা করে পুরা খেত। পুরো খেত বুনে দিবেন। হ্যাঁ হ্যাঁ, তো মোটামুটি 2 মাসের ভিতরে কাজ কমপ্লিট। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাকু ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনার এই প্রজেক্টটা দেখে আমার খুব ভালো লাগলো। তো ভালো থাকবেন, সবার কাছে আমরাও দোয়া করি যেন আপনার এই ফসলটা ভালো হয়, গাছটা যেন ঠিক মতো বিক্রি করতে পারেন। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধৈর্যের সাথে কাজটা করার তৌফিক দান করুক। তো ঠিক আছে, আপনারা ইনশাআল্লাহ দোয়া করেন আমি যেন এর ফসল কইরা আগাইতে পারি, আমার গাছটা যেন ফসলটা ঠিক মতো হয়। আচ্ছা, ঠিক আছে কাকা, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো পরিশেষে আমি একটা কথা বলতে চাই, আপনাদের জানাতে চাই, যদি এই অনুষ্ঠানগুলো আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক জানাবেন। ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।